Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম and ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ট্রেড বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব একটা ইনভেস্টমেন্ট মডেল নিয়ে। আপনি যখন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, কিভাবে ফান্ডিং করবেন, আপনার ফান্ডটা কখন কতটুকু ইউজ করবেন সে বিষয় নিয়ে। আমরা মূলত যে বিষয়গুলো ফোকাস করব: ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট, আর্নিং প্রফিট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট রিটার্ন। এই বিষয়গুলোই মূলত আমরা ফোকাসিং পয়েন্টে রাখবো। আর টোটাল কনসেপ্ট আমরা একদিনে শেষ করতে পারবো না, আমাদের 3 অথবা 4টা ভিডিওর মাধ্যমে শেষ করতে হবে। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মূলত যেসব ভিডিওগুলো করছি খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে দেখবেন, শুনবেন। আশা করি আপনার উপকার হবে। ঠিক আছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বিজনেসে প্রফিট করতে হলে ইনভেস্ট করতে হবে, আর সেই ইনভেস্টটাকে ম্যানেজ করতে হবে। আজ মূলত মানি ম্যানেজমেন্ট নিয়েই আলোচনা করব। আজকের ভিডিওতে তৈরি করা মডেলটি সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারা থেকে তৈরি করা হয়েছে। কোনো স্কলারের থিওরি বা কোনো বিশেষজ্ঞের সাথে মেলাতে যাবেন না। আপনি দেখবেন, যদি ভালো লাগে আপনি সেভাবে কাজ করবেন, সফলতা আপনার। যখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, স্টক মার্কেট মানে হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস। আপনি ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেসে যখন ইনভেস্ট করবেন, আপনার মেন্টালিটি ঠিক একজন ইন্ডাস্ট্রিয়ালের মতোই হতে হবে। সো যদি আপনার মেন্টালিটি ইন্ডাস্ট্রিয়ালের মতো হয়, তাহলে আপনি কি করবেন? আসুন দেখে নেওয়া যাক একজন শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়াল কিভাবে তার ইনভেস্টমেন্টকে ম্যানেজ করে। নাম্বার 1, টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। আপনি কত টাকা ইনভেস্ট করছেন। নাম্বার 2, অপারেটিং ক্যাপিটাল, যে ক্যাপিটাল কন্টিনিউ রোলিংয়ে থাকে, পারচেজ গুড অর ম্যাটেরিয়ালস অ্যান্ড সেলিং, এসব কাজে যে ক্যাপিটাল ব্যবহৃত হয় সেটি অপারেটিং ক্যাপিটাল। নেক্সট আসতেছে ফিক্সড অ্যাসেট। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিছু ফিক্সড অ্যাসেট থাকে, যেমন ল্যান্ড আছে, মেশিনারিজ আছে। ফিক্সড অ্যাসেটে আবার কোনো ফিক্সড অ্যাসেট ভ্যালুয়েশন করলে প্রাইস বাড়ে, আবার কোনো ফিক্সড অ্যাসেট ভ্যালুয়েশন করলে প্রাইস কমে। ল্যান্ডের প্রাইস ডে বাই ডে ইনক্রিজ করে, অন্যদিকে মেশিনারিজের প্রাইস
ডে বাই ডে ডেপ্রিসিয়েশন হয়। নেক্সট, রিজার্ভ ফান্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু রিজার্ভ ফান্ড থাকে বিশেষ প্রয়োজনে ব্যবহার করার জন্য। ইমার্জেন্সি মেনটেন্যান্স সাপোর্ট ফান্ড। ইমার্জেন্সি মেনটেন্যান্স সাপোর্ট ফান্ড বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের টোটাল ইনভেস্টের 1/3 33.33% স্পেয়ার পার্টস স্টক থাকে। তো যেহেতু আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, আপনার এখানে স্পেয়ার পার্টসের দরকার নেই। ফিক্সড অ্যাসেট, দ্যাট মিনস ল্যান্ড, মেশিনারিজ, এসব দরকার নেই। অপারেটিং ক্যাপিটাল অবশ্যই লাগবে, ইনভেস্টমেন্ট অবশ্যই লাগবে। আসুন আমরা দেখে নিচ্ছি টোটাল ফান্ড কিভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। টোটাল ফান্ড 100%, অপারেটিং ক্যাপিটালে রাখা হয়েছে 20%, ফিক্সড অ্যাসেটে 37%, রিজার্ভ ফান্ডে 10%, ইএমএস বা ইমার্জেন্সি মেনটেন্যান্স সাপোর্টে রাখা হয়েছে 33%। এবার আমরা দেখে নিচ্ছি ফান্ডগুলো আমরা কিভাবে ইউজ করব। টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, that means how much money you are going to invest in your business. আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। কত টাকা ইনভেস্ট করবেন সেটি আপনার ব্যাপার। 1 লক্ষ টাকাও ইনভেস্ট করতে পারেন, 1 কোটি টাকাও ইনভেস্ট করতে পারেন। আমি শুরুতেই বলে নিয়েছি ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস। স্টক মার্কেট মিনস ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস। তো ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস যেহেতু, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি একজন শিল্পপতি, আর আপনার ইনভেস্টমেন্টটাকে একজন শিল্পপতির মতোই ম্যানেজ করতে হবে। Number 2, operating capital. 20% out of total investment you can use for regular trade. আমরা প্রথমে বলেছিলাম 20%, that means operating capital ইউজ করা হবে পারচেজ গুড অর ম্যাটেরিয়ালস। আর আমরা এখানে বলছি ইনভেস্টমেন্ট ইউ ক্যান ইউজ টু রেগুলার ট্রেড। যেহেতু আপনি ট্রেড করবেন, আপনি রেগুলার ট্রেডে ইউজ করবেন 20%। টোটাল ইনভেস্টমেন্টের 20% রেগুলার ট্রেডে ইউজ করবেন। আপনার যদি 100 টাকা ইনভেস্ট থাকে তাহলে 20 টাকা রেগুলার ট্রেডে ইউজ করবেন, আপনার বাকি থাকবে 80 টাকা। টেনশনের কিছু নেই। আপনার বাকি 80 টাকা কিভাবে ব্যবহার করবেন সেটিও বলছি। আপনি শুধু 20%-এই থেমে থাকবেন না। ফিক্সড অ্যাসেট নাম্বার 3, 37% out of total investment you have to invest on some fundamental stock which are safe and secure all time and yearly good return provided and minimum price fluctuation in the market. টোটাল ইনভেস্টমেন্টের 37% আপনি ফিক্সড অ্যাসেট টাইপের কিছু স্টকে ইউজ করবেন। ফিক্সড অ্যাসেট টাইপের স্টকগুলো কি? নিশ্চয়ই কনফিউশনে পড়ে গেছেন। আমরা ফিক্সড অ্যাসেট বলতে বুঝিয়েছিলাম ল্যান্ড, মেশিনারিজ, বাট স্টক মার্কেটে তো আপনার ল্যান্ডের প্রয়োজন নেই, মেশিনারিজের প্রয়োজন নেই। তাহলে স্টক মার্কেটে ফিক্সড অ্যাসেট কি হতে পারে? ফিক্সড অ্যাসেট আপনি এমন স্টক সিলেকশন করবেন যে স্টকের প্রাইস
তেমন একটা বাড়েও না, আবার তেমন একটা কমেও না। মার্কেট ফ্লাকচুয়েশনের কোনো এফেক্ট তেমনভাবে এই স্টকের প্রাইসের উপর পড়ে না। তাহলে সেগুলো কোন ধরনের শেয়ার? নাম্বার 1, ফান্ডামেন্টাল স্ট্রং। নাম্বার 2, yearly good return, good EPS, good NAV। তাহলে এই ধরনের শেয়ার কোনটা হতে পারে? ভেরি ইজি। আমাদের মার্কেটে কিছু মাল্টিন্যাশনাল শেয়ার, কোম্পানি শেয়ার আছে, যেগুলো শেয়ারের প্রাইস তেমন কমে না, আবার তেমন বাড়ে না, কিন্তু বছর শেষে তারা ভালো একটা রিটার্ন দিচ্ছে। আবার অল্টারনেটিভ আরেকটি চয়েস আপনি রাখতে পারেন, বন্ড। মার্কেট যতই ফ্লাকচুয়েশন হোক, বন্ডের প্রাইস তেমন কমবে না, আবার তেমন বাড়বে না, কিন্তু আপনাকে ইয়ারলি রিটার্নটা ভালো দেবে। ফিক্সড অ্যাসেট অলওয়েজ ফিক্সড। আপনার ফিক্সড অ্যাসেটটাকে অলওয়েজ ফিক্সড রাখার চেষ্টা করবেন এবং ইয়ারলি ভালো একটা রিটার্ন আর্ন করার টার্গেট নিয়ে ইনভেস্ট করবেন। সেই ইনভেস্ট হবে অবশ্যই লং টার্ম। অপারেটিং ক্যাপিটাল শর্ট টার্ম, ফিক্সড অ্যাসেট মাস্ট বি লং টার্ম। নেক্সট, রিজার্ভ ফান্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আপৎকালীন সময়ের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনের জন্য রিজার্ভ ফান্ড থাকে। তো আপনি রিজার্ভ ফান্ড কেন রাখবেন? আপনার রিজার্ভ ফান্ডটা রাখতে হবে আপনার যে কোনো সময় টাকার প্রয়োজন হতে পারে, আপনার বিজনেস থেকে টাকা কিছু বের করে নেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি 10% অবশ্যই রিজার্ভ ফান্ডে রাখবেন। 10% out of total investment always keep free on hand to support your personal demand. আপনার পার্সোনাল ডিমান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি 10% ক্যাশ ফ্রি রাখবেন। এখানে বলা হয়েছে অন হ্যান্ড। অন হ্যান্ড আপনি হাতে রাখবেন না, আপনি রাখবেন আপনার পোর্টফোলিওতে। যে কোনো প্রয়োজনে আপনি যাতে এই 10% ইউজ করতে পারেন। আর সেই প্রয়োজনটা কি, কখন হতে পারে, সেটা হলো আপনার হাতে যতগুলো স্টক আছে সবগুলো স্টকের প্রাইস যখন নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকা অবস্থায় আপনার ইমার্জেন্সি মানি প্রয়োজন হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনি কোনো স্টক সেল না করে এই রিজার্ভ 10% থেকে আপনার ডিমান্ডটাকে ফুলফিল করুন। ওকে, ক্লিয়ার? নেক্সট, ইমার্জেন্সি মেনটেন্যান্স সাপোর্ট ফান্ড। ইমার্জেন্সি মেনটেন্যান্স সাপোর্ট ফান্ড, আপনার তো স্টক মার্কেটে কোনো স্পেয়ার্স পার্টসের দরকার নেই, তাহলে 33% আপনি কি করবেন? 33% দিয়ে আপনি কি কিনবেন? পার্টস যেহেতু কেনা লাগবে না, মানি মার্কেট, কারেন্সি মার্কেট, স্টক মার্কেট, এগুলোতে আপনার কিছু কেনার প্রয়োজন হয় না, কোনো মেশিনারিজের দরকার হয় না, মেশিনারিজের পার্টসের প্রয়োজন হয় না, তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? কিন্তু আপনাকে 33% অবশ্যই রাখতে হবে। আসুন আমরা দেখে নিচ্ছি এই 33% ফান্ড কিভাবে ইউজ করব। আমরা চলে যাচ্ছি অপারেটিং ক্যাপিটালের 20%-এ। ধরুন আপনি 20% ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করার কিছুদিন পর স্টকটির প্রাইস ফল করেছে, ফল করে একটি সাপোর্ট লেভেলে গিয়ে থেমে গেল। থেমে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এভরিথিং গুড,
থেমে যাও সাপোর্ট লেভেল থেকে শেয়ারের প্রাইস বাউন্স করতে পারে। যখন আপনি কনফার্ম হবেন বাউন্স করতে পারবে বা বাউন্স করবে, সেক্ষেত্রে আপনি 1/3 out of 33%, that means 11% অপারেটিং ক্যাপিটালে যে স্টকে ইনভেস্ট করেছেন সেই স্টকটি কিনতে পারেন। এতে আপনার বেনিফিট কি? অপারেটিং ক্যাপিটাল 20% ইনভেস্ট করার পর প্রাইস কমে যে লেভেলে আসছে সে লেভেল থেকে যখন প্রাইস বেড়ে 20% ইনভেস্টমেন্টটা আপনার প্রফিটে যাবে, নেক্সট সাপোর্ট থেকে আপনি যখন 11% ইনভেস্ট করবেন, ঠিক 20%-এ আপনি যে পরিমাণ প্রফিট পাবেন সে 11%-এও সে পরিমাণ প্রফিট পাবেন। ধরুন আপনি 20% থেকে প্রফিট পাবেন 5%, 11% থেকে প্রফিট পাবেন 10%, কারণ নেক্সট সাপোর্টটা 20% থেকে আপনার এন্ট্রি পয়েন্ট থেকে 5% ডাউনে ছিল। ঠিক এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন আপনি ইএমএস এর 1/3 ইউজ করবেন। 1/3 ইউজ করার পর আরো থাকবে 22%। সেই 22% কি করবেন? 22% থেকে আরো 1/3, দ্যাট মিনস 11% আপনি ইউজ করবেন। কোথায় করবেন? মাঝে মাঝে কিছু নিউজ আসে যেগুলো শিওর শর্ট হয়। হতে পারে কোম্পানির ভালো কোনো নিউজ অথবা মার্কেটের ভালো কোনো নিউজ, এনিওয়ে যে কোনো সোর্স থেকে 100% অ্যাকিউরেট নিউজ যখন আসে, ঠিক সেই মুহূর্তে যদি আপনার কাছে ক্যাশ না থাকে তাহলে সেই চান্সটা আপনি হারাবেন। আর যদি ইএমএস এর 33% থাকে, আপনি ইএমএস এর 33% থেকে 1/3 ইউজ করে আপনি সেই চান্সটা নিতে পারেন। তো আমি শুরুতেই বলেছিলাম সম্পূর্ণ থিওরি আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে করা হয়েছে, আর টোটাল কনসেপ্টটা আমি একদিনে শেষ করতে পারছি না, আর একটু সময় দিতে হবে, আরো 2 দিন বা 3 দিন, সর্বোচ্চ 4টা ভিডিওতে আমি শেষ করার চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অ্যানালাইসিস করবেন। যদি মনে করেন এখানে ভালো কিছু আছে আপনি অ্যাপ্লাই করবেন। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, আর সেই ঝুঁকিপূর্ণ মার্কেটেই আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। আমাদের ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আমরা আনতে পারছি না আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা হয়তো কিছু টেকনিক ফলো করছি না, অথবা মার্কেট যে পথে চলছে আমরা তার উল্টো পথে চলছি, যার দরুন প্রতিনিয়তই আমরা লুজার হচ্ছি। আমিও বারবার লুজার হয়েছি। লুজার হতে হতে অনেক কিছুই শিখেছি, এখনো শিখছি, চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে নতুনভাবে কিছু করতে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।